हेलो बंधु और बान्धवी तुम्हारा यदि आत्मसहायक गोटत आছেন तो तुम्हारा यदि आत्मसहायक गोटेर 10,000 टाकार फर्म लाभ करছেন এই ফর্মটা তোমরা কেমন করে ফিল করবেন মই তোমাকে দেখিয়ে দিম আজকের এই ভিডিওত। তো এই ফর্মটা তোমার সহিশুদ্ধভাবে ফিল করা লাগবে। তো তোমরা যদি এই ফর্মটা ফিল করতে সামান্য একটু যদি ভুল করেন হয়তো তোমরা 10,000 টাকাটা লাভ করবে পাবার নন। তো তোমরা যদি আত্মসহায়ক গোটত আছেন বা সেলফ হেল্প গ্রুপত কাম করি আছেন তো তোমরা এই ফর্মটা সহিশুদ্ধভাবে কেমন করে ফিল করবেন মই তোমাকে দেখিয়ে দিম আজকের এই ভিডিওত। তো বন্ধুরা ভিডিওটা আরম্ভ করার আগত মই ছোট্ট একটা রিকোয়েস্ট করং, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করবেন যাতে মই নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পান সকালে আগত তোমার মোবাইলত। তো এখানে হয়েছে ফর্ম, এই ফর্মটা তোমরা কেমন করে ফিল করবেন মই তোমাকে সম্পূর্ণ জানিয়ে দিম। তো এই জায়গাত কইছে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান। তো এই জায়গাত তোমরা দেখতে পাবেন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর তলত দেখতে পাবেন ক্রমিক নাম্বার। তো এটা অফিসত থেকে দিয়ে দিবে, এটা তোমার কোনো দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এই সাইডত দেখতে পাবেন পাসপোর্ট ফটো। তো এই জায়গাত তোমার পাসপোর্ট ফটো দেওয়া লাগবে, তোমার পাসপোর্ট ফটো এই জায়গাত দিবেন। তারপরে তোমরা এক নম্বরত দেখতে পাবেন আত্মসহায়ক গোটর সদস্যর নাম, তোমার নাম তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে 2 নম্বরত দেখতে পাবেন আত্মসহায়ক গোটর নাম, তোমার আত্মসহায়ক গোটের নাম কি তোমরা এই জায়গাত দিবেন। তোমার যে সেলফ হেল্প গ্রুপ আছে তোমার গ্রুপটের কি নাম তোমরা 2 নম্বরত দিবেন। তারপরে তোমরা 3 নম্বরত দেখতে পাবেন আত্মসহায়ক গোটর MIS কোড। তো তোমার আত্মসহায়ক গোটের MIS কোড নাম্বার এই জায়গাত দেওয়া লাগবে। যদি তোমরা তোমার গ্রুপের MIS কোড নাম্বারটা না জানেন তাহলে তোমরা তোমার গ্রুপের সেক্রেটারি বা প্রেসিডেন্ট আছে তোমরা আমারটি যায়া এই MIS কোড নাম্বারটা নিয়ে তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে 4 নম্বরত দেখতে পাবেন মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বার তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তোমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে 5 নম্বরত দেখতে পাবেন জাতি। তো এই জায়গাত দেওয়া আছে জেনারেল, OBC, ST, SC। তো এগুলোর মধ্যে যদি তোমরা পড়েন তাহলে তোমরা আবেদন করবে পাবেন। তো জেনারেল হলে জেনারেল দিবেন, OBC হলে OBC দিবেন, ST হলে ST দিবেন, SC হলে SC দিবেন। তারপরে 6 নম্বরত কইছে আবেদনকারী মরাণ মটক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় নাকি। তো যদি তোমরা মরাণ মটক জনগোষ্ঠীর হয়ে থাকেন তাহলে হয় দিবেন, আর যদি না হন তাহলে ন হয় দিবেন। তারপরে 7 নম্বরত কইছে আবেদনকারী চা জনজাতির অন্তর্ভুক্ত হয় নাকি। তো যদি তোমরা চা জনজাতির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে হয় দিবেন, আর যদি চা জনজাতির অন্তর্ভুক্ত না হন তাহলে ন হয় দিবেন। তারপরে 8 নম্বরত দেওয়া আছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তোমরা এই জায়গাত দিবেন। তোমার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়ে গেলে 9 নম্বরত দেখতে পাবেন ব্যাংকর নাম, তোমার ব্যাংকের নাম তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে তোমরা 10 নম্বরত দেখতে পাবেন শাখার নাম বা ব্রাঞ্চ নেম, তোমার শাখা বা ব্রাঞ্চের নাম তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে 11 নম্বরত আছে IFS কোড, তোমার IFS কোড এই জায়গা দেওয়া লাগবে। তো এই IFS কোডটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকত পাবেন, তো ওইটা তোমরা দেখি নিয়ে তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে 12 নম্বরত দেখতে পাবেন গাঁও বা ভিলেজ, তোমার গাঁওয়ের নাম তোমরা এই জায়গাত দিবেন। তারপরে তোমরা 13 নম্বরত দেখতে পাবেন গাঁও পঞ্চায়েত বা গাঁও পরিষদ উন্নয়ন সমিতি বা গাঁও উন্নয়ন সমিতির MAC সমষ্টির নাম। তো এই জায়গা তোমরা দিবেন। যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারত থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম এই জায়গা দিবেন, আর যদি তোমরা VCTCর আন্ডারত থাকেন তাহলে তোমার VCTCর নাম এই জায়গা দিবেন। তারপরে 14 নম্বরত দেওয়া আছে উন্নয়ন খণ্ডর নাম, তোমার উন্নয়ন খণ্ড বা ব্লকের নাম তোমরা এই জায়গা দিবেন। তোমার ব্লকের নাম দেওয়া হয়ে গেলে 15 নম্বরত দেখতে পাবেন জেলার নাম বা ডিস্ট্রিক্ট নেম। তো তোমার ডিস্ট্রিক্টের নাম কি হয় তোমরা এই জায়গাত দিবেন। তারপরে তোমরা 16 নম্বরের ক নম্বরত দেখতে পাবেন বিধানসভা সমষ্টির নাম। তো তোমার বিধানসভা সমষ্টির নাম কি হয় তোমরা এই জায়গাত দিবেন। তারপরে 16 নম্বরের খ নম্বরত দেওয়া আছে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র নং। তো তোমার ভোটার কার্ডের নাম্বার এই জায়গাত দেওয়া লাগবে। তো তোমার ভোটার কার্ডত EPIC ID নাম্বার দেখি নিয়ে তোমরা এই জায়গাত দিয়ে দিবেন। তারপরে 16 নম্বরের গ নম্বরত দেওয়া আছে ভোট গ্রহণ কেন্দ্রর নাম। তো এই জায়গাত তোমার ভোট গ্রহণ কেন্দ্রর নাম দেওয়া লাগবে। তো তোমরা যেই ভোট গ্রহণ কেন্দ্র যা ভোট দেন তোমার ভোট কেন্দ্রর নাম কি হয় তোমরা এই জায়গাত দিবেন। তারপরে তোমরা 16 নম্বরের ঘ নম্বরত দেখতে পাবেন ভোট গ্রহণ কেন্দ্র নং, তোমার ভোট গ্রহণ কেন্দ্র নাম্বার এই জায়গাত দেওয়া লাগবে। তোমার ভোট গ্রহণ কেন্দ্র নাম্বার কত তো এই নাম্বারটা তোমার ভোটার লিস্টত পাবেন, তোমরা দেখি নিয়ে এই জায়গাত দিবেন। তারপরে 17 নম্বরত দেওয়া আছে সন্তানের সংখ্যা।
তো সন্তানের সংখ্যা এই জায়গা দেওয়া লাগবে, তোমার সন্তান কয়টা তোমরা এই জায়গা দিবেন। তারপরে তোমরা 18 নম্বরত দেখতে পাবেন বিদ্যালয়লৈ যোৱা 3 পৰা 14 বছর বয়সৰ কন্যা সন্তানের সংখ্যা যদি প্রযোজ্য হয়। তো এই জায়গাত এটাই কইছে 3 থেকে 14 বছর বয়স পর্যন্ত তোমার কন্যা সন্তান কয়টা আছে তোমরা এই জায়গাত দিবেন। তারপরে 19 নম্বরত কইছে বিদ্যালয়ত কন্যা সন্তানের নাম ভর্তি করवा হয়েছে নে নাই। তো তোমার যদি কন্যা সন্তানের স্কুলত নাম ভর্তি করাইছেন তাহলে তোমরা হয় দিবেন, আর যদি তোমার কন্যা সন্তানের নাম ভর্তি স্কুলত করেন নাই তাহলে নহয় দিবেন। তারপরে 20 নম্বরের ক নম্বরত কইছে অমৃত বৃক্ষ আন্দোলনত ৰোপণ কৰা গছপুলি কেইটা জীয়াই আছে আৰু ডাঙৰ হৈছে নে। তো এই জায়গাত এটি কইছে তোমাক যে অমৃত বৃক্ষ আন্দোলনের গাছপুলি দিছিল, এই গাছপুলি যে তোমরা গাড়ছেন গাছপুলিতে বাঁচি আছে নে নাই, আর যদি বাঁচি আছে গাছটা বড় হয়েছে নে নাই। তো যদি হয়েছে তাহলে তোমরা হয় দিবেন, বা হয়তো তোমরা গাছটা গাড়ছেন কিন্তু গাছটা হয় নাই তাহলে তোমরা নহয় দিবেন। তারপরে 20 নম্বরের খ নম্বরত কইছে যদি নহয় সেই ঠাইত নতুন গছপুলি ৰোপণ করা হয়েছে নে। তো এই জায়গাত এটাই কইছে তোমাক যে অমৃত বৃক্ষ আন্দোলনের গাছপুলি দিছিল, গাছপুলি হয়তো গাড়ছেন গাছপুলি হয় নাই, তো ওই জায়গাত তোমরা নতুন করে আরও গাছপুলি গাড়ছেন নাকি। তো যদি নতুন করে গাছপুলি গাড়ছেন তাহলে হয় দিবেন, আর যদি নতুন করে তোমরা গাছপুলি গাড়েন নাই তাহলে নহয় দিবেন। তারপরে 21 নম্বরত কইছে 2021 চনৰ আগতে লোৱা মাইক্রো ফাইন্যান্সর ঋণর বাহিরে আত্মসহায়ক গোট বা গ্রাম্য সংগঠন বা মণ্ডলৰ পৰ্যায়ৰ সংগঠন বা ব্যাংক বা আন কোনো বিত্তীয় প্রতিষ্ঠানের পৰা লোৱা যিকোনো ঋণ পরিশোধ করা হওয়া নাই নেকি। তো এই জায়গাত এটি কইছে 2021 চনের আগত মাইক্রো ফাইন্যান্স ঋণ নেওয়ার বাইরে অনেকে হয়তো মাইক্রো ফাইন্যান্সের লোন নেয়, আরও কাইও হয়তো ব্যাংকত থেকেও লোন নেয়। তো এই সমস্ত তোমার লোন আছে নাকি। তো যদি আছে তোমার ঋণ পরিশোধ করা হয়েছে না হয় নাই। তো যদি হয়েছে তাহলে তোমরা হয় দিবেন, আর যদি তোমার এই লোনের ঋণ তোমার শোধ করা হয় নাই তাহলে তোমরা নহয় দিবেন। তারপরে 22 নম্বরত কইছে পুঁজির দ্বারা গ্রহণ করিবলগীয়া অর্থনৈতিক কার্যকলাপ, তো এটা তোমরা এই জায়গা দিয়ে দিবেন। তারপরে তলত তোমরা দেখতে পাবেন ঘোষণা বা ডিক্লারেশন। তো ক নম্বরত দেওয়া আছে মই শ্রীমতী, তো এই জায়গাত আবেদনকারীর নাম দিবেন। তারপরে এই জায়গাত স্বামী বা পিতৃ, যদি বিয়ে হয়েছে তাহলে স্বামীর নাম দিবেন, আর যদি বিয়ে হয় নাই তাহলে পিতৃর নাম দিবেন। তারপরে এই জায়গাত এই নম্বরত দেখতে পাবেন আই এম শ্রীমতী, তো এই জায়গাত আবেদনকারীর ইংলিশত নাম দিবেন। তারপরে এই জায়গাত আবেদনকারীর যদি বিয়ে হয়েছে তাহলে স্বামীর নাম দিবেন, আর যদি বিয়ে হয় নাই তাহলে তোমরা পিতৃর নাম দিবেন ইংলিশত। তারপরে খ নম্বরত দেওয়া আছে মই ঘোষণা কৰিছোঁ যে চৰকাৰৰ পৰা লাভ কৰা পুঁজি মই দাখিল কৰা ব্যৱসায়িক পৰিকল্পনা অনুসৰি ব্যবহার কৰিম। তো এই জায়গাত এটাই কইছে তোমরা যে সরকারের তরফ থেকে 10,000 টাকা নেবেন, এই 10,000 টাকাটা তোমার উন্নতি করে দেখা লাগবে। তো এই 10,000 টাকা দিয়ে তোমরা উন্নতি কিভাবে করবেন, কিভাবে ব্যবসা করবেন মই তোমাক কয়া দিম। তারপরে তোমরা এই জায়গার তারিখ দিয়ে দিবেন। তারিখ দেওয়া হয়ে গেলে তলত দেখতে পাবেন স্থান বা প্লেস। তো তোমার স্থান যেটা হয়, যে জায়গা তোমরা থাকেন জায়গার নাম তোমরা এই জায়গার দিবেন। তারপরে তোমরা এই জায়গা দেখতে পাবেন আবেদনকারী স্বাক্ষর। তো যাই আবেদন করবে আবেদনকারীর নাম এই জায়গা দেওয়া লাগবে। তো যাই আবেদন করবেন তার নিজের হাত দিয়ে এই জায়গার নাম লিখে দিবেন। তারপরে তোমরা নেক্সট পৃষ্ঠাত দেখতে পাবেন সংকল্পপত্র 1। তো এই জায়গা দেওয়া আছে ইয়ার দ্বারা মই শ্রীমতী। তো যাই আবেদন করবে আবেদনকারীর নাম এই জায়গা দিবেন। আবেদনকারীর নাম দেওয়া হয়ে গেলে এই জায়গা দেখতে পাবেন পিতা বা স্বামী। তো আবেদনকারীর যদি বিয়ে হয়েছে তাহলে তোমরা এই জায়গা স্বামীর নাম দিবেন, আর যদি বিয়ে হয় নাই তাহলে পিতার নাম এই জায়গা দিবেন। তারপরে এই জায়গা বয়স বছর এই জায়গা দিয়ে দিবেন। বয়স দেওয়া হয়ে গেলে এই জায়গা দেওয়া আছে আত্মসহায়ক গোটর এগৰাকী সদস্য আৰু মোর MIS কোড। তো তোমরা এই জায়গাত MIS কোড দিয়ে দিবেন। MIS কোড নাম্বারটা তোমার সেক্রেটারি বা প্রেসিডেন্টের ওই জায়গাত পাবেন। তোমরা MIS কোড নাম্বারটা নিয়ে তোমরা এই জায়গাত লিখি দিবেন। তারপরে 1 নম্বরত এই জায়গাত দেওয়া আছে মই এগৰাকী কন্যা সন্তানৰ মাত্র মই কন্যা সন্তানের শিক্ষা প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত। মোর কন্যার ইতিমধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্র বা বিদ্যালয়ত নাম ভর্তি হয়েছে আৰু তাইৰ শিক্ষার প্রতি মই যত্ন লম। অথবা মোর কন্যা সন্তানৰ বর্তমান বিদ্যালয়ত নাম ভর্তির বয়স হওয়া নাই। মোর কন্যা সন্তানৰ 3 বছর বয়স হলে তাইক মই অঙ্গনবাড়ি কেন্দ্র বা বিদ্যালয়ত নাম ভর্তি করি তাইর শিক্ষার বাবে প্রচেষ্টা চলাম। অথবা ভবিষ্যতে মোর কোনো সন্তান জন্ম হলে 3 বছর বয়সত
তাইক মই অঙ্গনবাড়ি কেন্দ্র বা বিদ্যালয়ত নাম ভর্তি করি তাইর শিক্ষারভাবে প্রচেষ্টা চলাম। তো এগুলো তোমরা নিজে পড়ে দেখতে পাবেন, এই নিয়ম নীতিগুলো তোমাক মানি চলা লাগবে। তারপরে 2 নম্বরত কইছে মই ঘোষণা করো যে উপরত উল্লিখিত যিকোনো তথ্য ভুল বুলি প্রমাণিত হলে সরকারের পৰা লাভ করা ধন উভতাই দিয়ার বাবে মই দায়বদ্ধ হম। তো এই জায়গাত এটাই কইছে এই ফর্মটা লেখি জেলা তোমরা অফিসত জমা দিবেন, জমা দেওয়ার পরে সরকারে তোমাক 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টত দিবে। তো যদি ফর্মটা লেখার সময়ত কোনো ধরনের তোমরা ভুল তথ্য দিয়ে থাকেন, যদি এটা প্রমাণিত হয় তাহলে কিন্তু এই 10,000 টাকাটা যে তোমরা সরকারের থেকে নিলেন টাকাটা কিন্তু তোমার ঘড়ি দেওয়া লাগবে। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন আবেদনকারী স্বাক্ষর। তো যাই আবেদন করবে তার নিজের হাত দিয়ে এই জায়গাত নাম লিখি দেওয়া লাগবে। তারপরে তোমরা তলত দেখতে পাবেন সংকল্পপত্র 2। তো এই জায়গাত দেওয়া আছে ইয়ার দ্বারা মই শ্রীমতী। তো এই জায়গাত আবেদনকারীর নাম দিবেন। নাম দেওয়া হয়ে গেলে এই জায়গাত আবেদনকারী পিতা বা স্বামী, তারপরে বয়স দিবেন, বছর দিবেন, তারপরে আত্মসহায়ক গোটর 11 সদস্য আর মোর MIS কোড নাম্বার তোমরা এই জায়গাত দিবেন। তারপরে তোমরা 1 নম্বরত এই জায়গাত কি উল্লেখ করা আছে তোমরা এগুলি নিজে পড়ি দেখতে পাবেন। তারপরে 2 নম্বরত তোমরা দেখতে পাবেন এই জায়গাত আরও কইছে যে মই ঘোষণা করো যে উপরত উল্লেখিত যিকোনো তথ্য ভুল বুলি প্রমাণিত হলে সরকারের পৰা লাভ করা ধন উভতাই দিয়ার বাবে মই দায়বদ্ধ হম। তো এই কথাটা আরও কইছে এই জায়গাত তোমরা যে ফর্মটা ফিল করবেন, ফিল করার সময় যদি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন, যদি এটা প্রমাণিত হয় সরকার যে তোমাক 10,000 টাকা দিবে, ভুল প্রমাণিত হয়ে গেলে তোমার কিন্তু 10,000 টাকাটা ঘুরি দেওয়া লাগবে। তারপরে তোমরা এই জায়গা দেখতে পাবেন মোর উপস্থিতিত আবেদনকারীয়ে তারিখে সত্য ঘোষণা করি স্বাক্ষর করিলে সাক্ষীর স্বাক্ষর। তো সাক্ষীর স্বাক্ষর থাকবে এই জায়গাত। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর। তো যাই আবেদন করবে তাই নিজ হাতে এই জায়গাত নাম লিখে দিবে। তারপরে তোমরা অন্য আরেকটা পৃষ্ঠে দেখতে পাবেন সংকল্পপত্র 1। তো এগুলি ইংলিশত দেওয়া আছে। আগত যে সংকল্পপত্র 1 নাম্বার যেভাবে তোমরা ফিল করবেন এই ফর্মটাও এটাও তোমার ওই একইভাবে ফিল করা লাগবে। তারপরে তোমরা তলত দেখতে পাবেন সংকল্পপত্র 2। তো আগত যেভাবে তোমরা সংকল্পপত্র 2 ফিল করবেন এটাও তোমরা ওই একইভাবে ফিল করবেন। তারপরে নেক্সট পেজত এই জায়গাত কইছে অমৃত বৃক্ষ আন্দোলনের অংশরূপে রোপণ করা পুলি কেইটার ফটো। তো এই জায়গাত এটাই কইছে তোমরা যে অমৃত বৃক্ষ আন্দোলনের গাছ গাড়ছেন ওই গাছ তোমরা ফটো করবেন। ফটো করার পরে ফটো কম্পিউটার থেকে বাইর করে নিয়ে 2 কপি ফটো তোমরা এই জায়গাত লাগিয়ে দিবেন। তোমার ফটো লাগা হয়ে গেলে তারপরে তোমরা অন্য আরেকটা পৃষ্ঠে দেখতে পাবেন তোমরা যে সরকারের তরফ থেকে 10,000 টাকা নেবেন, এই 10,000 টাকা নিয়ে তোমরা কি ব্যবসা তোমরা খাটাইবেন এগুলো সম্পূর্ণ এই জায়গা দেওয়া আছে। তোমরা এগুলি নিজে পড়ে দেখতে পাবেন তোমরা কি ব্যবসা করবে চান তোমরা এই জায়গা থেকে দেখে নিয়ে ওই 10,000 টাকাটা তোমরা ব্যবসাত খাটাবার পাবেন। তো বন্ধু আর বান্ধবী এই ফর্মটা যারা তোমরা ফিল করবেন সহিশুদ্ধভাবে ফিল করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে হয়তো তোমরা 10,000 টাকাটা লাভ করবে পাবেন না। আর এই ফর্মটা যদি তোমরা নিজে ফিল করবেন না পান তাহলে অমন জানা ব্যক্তির দ্বারাই ফিল করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আছিল। আরও মই নতুন একটা ভিডিও নিয়ে আসিম তোমার সামনত। জয় হিন্দ, জয় ভারত।